নোট নেই বাংলাদেশে, অচল টাকা। বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে চলে না, এই টাকার লোক দেখান আপনি নিয়ে হুজুরের কোরআনের আলেমরে, আপনি এই টাকার লোক দেখান আপনি। হাতি ঘোড়া গেল তো মশাই করে কত জল। আল্লাহ তাআলা পৃথিবীতে যত নিয়ামত পাঠিয়েছেন, সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলো পবিত্র কোরআনুল কারীম। সুবহানাল্লাহ। কেন? কোরআনুল কারীম এমন এক কিতাব, যে কিতাবের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন যালিকাল কিতাব লা রাইবা ফীহি, ইহা এমন এক কিতাব যে কিতাবের মাঝে কোনো সন্দেহ নাই। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ব্যাপারে বলেছেন ইন্নাহু কুরআনুন কারীম ফি কিতাবিম মাকনুন। কোরআনে কারীম হলো সম্মানিত এক কিতাব, যে কিতাবটাকে আল্লাহ তাআলা সুরক্ষিত স্থানে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কোরআনে কারীম পবিত্রতা ছাড়া স্পর্শ করা যায় না। পৃথিবীর একমাত্র কিতাব যেটা পবিত্রতা ছাড়া ধরা যায় না। সুবহানাল্লাহ। দুনিয়াতে যত বই পুস্তক রয়েছে, কোন বই পুস্তকের ক্ষেত্রে ওযু করে ধরতে হবে, পবিত্র হয়ে ধরতে হবে, এটা কোনো কন্ডিশন নাই। চিন্তা করছেন? যত দামি বই হোক, যত দামি কিতাব হোক, ওযু করে ধরতে হবে, কন্ডিশন নাই। কিন্তু কোরআন শরীফ একমাত্র কিতাব যেটাকে আপনি ওযু ছাড়া, পবিত্রতা ছাড়া ধরতে পারবেন না। সুবহানাল্লাহ। চিন্তা করেন, কোরআন শরীফকে আপনি ওযু ছাড়া ধরতে পারবেন না, পবিত্রতা অর্জন না করে ধরতে পারবেন না, তাহলে এই কোরআনের সাথে যার ছোঁয়া লেগেছে সেও দামি হয়ে যায়। সুবহানাল্লাহ। একজন প্রেসিডেন্ট নামাজে এসেছে, দেশের রাষ্ট্রপ্রধান, প্রাইম মিনিস্টার নামাজে এসেছে, কিন্তু সবার সামনে যে ইমাম সাহেব থাকে, উনি তো যিনি কোরআনের সাথে ছোঁয়া লেগেছে। সুবহানাল্লাহ। বলেন, রাষ্ট্রপ্রধান আপনার নামাজে এসেছে, পুলিশের বড় অফিসার, প্রাইম মিনিস্টার, কেউ নামাজে সামনে যেতে পারে না। যার অন্তরের মাঝে কোরআন রয়েছে সেই সামনে যেতে পারে। সুবহানাল্লাহ। কোরআনের সাথে যার ছোঁয়া লাগে সে দামি হয়ে যায়। কেন দামি হয়ে যায়? কোরআন নিজেই তো দামি, কোরআন শরীফ নিজেই দামি, এজন্য এটার সাথে যার ছোঁয়া লাগে সে দামি হয়ে যায়। দুনিয়ার সব জ্ঞান সে অর্জন করেছে, ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিজ্ঞানী, অনেক বড় বড় ডিগ্রি, কিন্তু কোরআনের ছোঁয়া লাগে নাই। তার ডিগ্রিগুলোর চেয়ে যে কোরআনের ছোঁয়ার সাথে লেগেছে সে দামি হয়ে যায়। চিন্তা করেন আপনি, কেন? যে কোরআন নিজে দামি। আর কোরআন দামি কেন? আল্লাহ তাআলার কালাম, আল্লাহ তাআলার কথা হলো কোরআন শরীফ। সুবহানাল্লাহ। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহু।
পৃথিবীতে দুইটা জাতি শ্রেষ্ঠ, দুইটা জাতি শ্রেষ্ঠ। একটা হলো যে কোরআনে কারীম শিখেছে, আরেকটা হলো যারা কোরআনে কারীম শিখায়। সুবহানাল্লাহ। দেখছেন, কোরআনের ছাত্র এটা এক শ্রেণী, আরেকটা হলো যারা কোরআনের শিক্ষক তার আরেকটা শ্রেণী। এই দুটা শ্রেণী হলো পৃথিবীতে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ। কোন হুজুরের কাছে বয়ানে শুনেছেন যে রাষ্ট্রের প্রধান যদি হওয়া যায় তাহলে শ্রেষ্ঠ, পুলিশের প্রধান যদি হওয়া যায় শ্রেষ্ঠ, সেনাবাহিনীর প্রধান যদি হওয়া যায় শ্রেষ্ঠ বলেছে? বলে নাই। কিন্তু কোরআনের সাথে যদি আপনার ছোঁয়া লেগে যায়, কোরআনের ছাত্র যদি আপনি হতে পারেন, কোরআনের শিক্ষক যদি আপনি হতে পারেন, আপনি শ্রেষ্ঠ হয়ে যাবেন। আপনি ভাবতেছেন হুজুর গোজামিলের কথা কেন না, কয় টাকা বেতনে চাকরি করে হুজুরে? আরে মেয়ে, টাকা তো অচল, টাকা অচল হয় না। বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে চলে না, ইন্ডিয়ার টাকা বাংলাদেশে চলে না। আর কোরআন এমন এক কিতাব সমগ্র পৃথিবীতে চলে, সমগ্র পৃথিবীতেই চলে। এক কোরআন চলে না বলেন? সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ইন্ডিয়া, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, বাংলাদেশ, সমগ্র পৃথিবীতে একই সূরা ফাতিহা, ঠিক না বলেন? চিন্তা করেন, কোরআন এটাকে আপনি অবমূল্যায়ন করতে পারেন না। আপনার মেজাজ ধরে না, আপনার জ্ঞানের রাডারের বাইরে এটা, এই জন্য আপনি এটাকে অবমূল্যায়ন করেন। কিন্তু কোরআন মূল্যায়নের জিনিস হলো একমাত্র কোরআন। সুবহানাল্লাহ। কাফের মুশরিকরা প্রাণে নবীজি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন, মুহাম্মদ তুমি যে কোরআনের কথা বলে এটা তুমি নিজে নিজে বানাও। মুহাম্মদ তুমি যে কোরআনের কথা বলো এটা তুমি নিজে নিজে বানাও। দেখছেন কারবার, এটা তোমার কবিতার অংশ, তুমি ভালো কবি তো এজন্য এগুলো বানাও। চিন্তা করেন, ওই সময়ে আরবি ভাষায় আরবের লোকেরা খুব এক্সপার্ট ছিল। আরব জাহানে আরবি ভাষার ক্ষেত্রে তারা খুব এক্সপার্ট ছিল। ওই সময় আল্লাহ তাআলা কোরআনে কারীমকে পাঠিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি। কাফের মুশরিকদেরকে বলেছেন, ফাতু বিসূরাতিন মিন মিসলি, তোমরা যদি কোরআনকে মুহাম্মদের বানানো কবিতা মনে করো, তোমরাও এর অনুরূপ আরেকটা সূরা বানায়ে দেখাও। সুবহানাল্লাহ। কোরআন শরীফে ৬৬৬৬টা আয়াত আল্লাহ তাআলা বলেছেন, একটা আয়াত তোমরা বানিয়ে দেখাও, একটা সূরা বানায়ে দেখাও। কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা হলো সূরাতুল কাউসার। সূরা কাউসার জানেন না সবাই? ইন্না আতাইনাকাল কাউসার। এই সূরাটা হলো সবচেয়ে ছোট সূরা। কাফের মুশরিকদের বড় বড় শিক্ষিত লিডার যারা ছিলেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, মাদ্রাসায় নবীজি পড়েন নাই, একদিনের জন্য পড়েন নাই। কোন শিক্ষিত লোকের ছোঁয়া নবীজির গায়ে লাগে নাই। আল্লাহ তাআলা নিজে নবীজির শিক্ষক। সুবহানাল্লাহ। চিন্তা করেন আপনি, ওই সময়ের কাফের মুশরিকদের বড় বড় শিক্ষিত পণ্ডিত যারা ছিল, তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে টক্কর লেগেছে যে, মুহাম্মদ তুমি যে কোরআন শরীফ পড়াশোনাও, আরে মেয়ের তো কবিতা, আমরাও বানাবের পাই। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, তাদের বলে দেন,
ফাতু বিসূরাতিম মিন মিসলি, কোরআনের মতো আরেকটা সূরা যেন এরা বানায়। এত কেরামতির দরকার নাই, ছোট একটা সূরা এরা বানায়। ইন্না আ'তাইনাকাল কাউসার, এই লাইনটা যে বললাম, পরের লাইনটা এরা একটা লাইন শুধু বানায়, একটা লাইন বানায়। খেরা এত শিক্ষিত, 6666 লাইন বানাতে হবে না, আয়াত বানাতে হবে না, একটা আয়াত খালি এরা বানায়। ইন্না আ'তাইনাকাল কাউসার, এর পরের আয়াতটা তাদের সকলকে বানাতে বলেন, পারে কিনা? সবাইকে চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছেন নবীজি, বানাও, একটা আয়াত বানিয়ে দেখাও। বেয়াদব, বকলম, ব্যাককেলেগুলো সব জাহেল, তারা সকলেই গবেষণা করেছে, খুঁজে দেখে যে এর পরের আয়াতটা আর তারা বানাইতে পারে না। চিন্তা করেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। কোরআন শরীফের যে লাইন আছে, একটা মাত্র লাইনে একটা সূরা কাউসার, এই একটা সূরা, এক লাইনের সূরা, এক আয়াতের পরের আয়াত তারা বানানোর মতো ক্ষমতা তাদের হয় নাই। আপনি চিন্তা করতে পারেন, কোরআনের সাথে টক্কর দিতে এসেছে তারা। তাদের সকল পণ্ডিতরা মিলে বলেছেন, লাইসা হাযা কালামিল বাশার, এটা কোনো মানুষের রচিত কোনো কালাম নয়, মানুষের বানানো কোনো কোরআন নয়। সুবহানাল্লাহ। কেন জানেন নাকি? কাউসার, এই কাউসার জিনিসটাই কি এটাই তো এরা জানে না। নতুন একটা শব্দ, কাউসার একটা নতুন শব্দ তারা শুনলো, এর আগে আর কাউসার নামক কোন শব্দ তারা শুনে নাই। তাহলে সেটার নাম তারা কি বলবে? এরপরের লাইনটা তারা কেমনে বানাবে? সম্ভব? বলেন। আপনি একটা মানুষের চিনেন না, জানেন না, হঠাৎ করে এখানে এসেছে, এই মানুষটার বাড়ি কোথায়, বাপের নাম কি, মায়ের নাম কি বলতে পারবেন? বলেন। আরব জাহানে যত শিক্ষিত মানুষ ছিল আরবি ভাষার ক্ষেত্রে, কেউ এই শব্দটা ইন্না আ'তাইনাকাল কাউসার, এই কাউসার শব্দটা শুনেই নেই জন্মে, জানেই না যে কাউসার কি। তাহলে তারা বলবে কি? পরের লাইনটা কেমনে বানাবে বলেন? পরের লাইন আর বানানোর মতো তাদের সক্ষমতা নাই। কাউসার কি? হাউজে কাউসার। আল্লাহ তাআলার নবী হাউজে কাউসার থেকে হাসরের মাঠে পিপাসার্ত মানুষদেরকে পানি পান করাবেন। এক পেয়ালা, এক গ্লাস পানি খাওয়ার পরে, এক চুমুক পানি খাওয়ার পরে জান্নাতে পৌঁছা পর্যন্ত আর কোনো পানির পিপাসা তার লাগবে না। সুবহানাল্লাহ। আর যে হাউজে কাউসারের পানি যে পান করবে সে কই চলে যাবে? আল্লাহ তাআলা জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। তাহলে এই কোরআন আমাদেরকে চিনতে হবে। এই কোরআনের সাথে যার ছোঁয়া লেগে যাবে সেই দামি হয়ে যাবে, সেই দামি হয়ে যাবে। এত দামি হবে, এত দামি হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোরআনের সাথে যার ছোঁয়া লেগে যা, কোরআনের ছাত্র যে হয়ে যা, কোরআন দ্বারা অন্তর যে ভরে ফেলে, এই লোকটা এমন এক জায়গায় অবস্থান করবে, আল্লাহ তাআলা বলবেন, ইকরা ওয়ারকা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। আল্লাহ তাআলা বলবেন, রিমোট কন্ট্রোল, রিমোট কন্ট্রোল, রিমোটে চাপো, রিমোটে চাপো, লিফটে চাপ দেওয়ার উপরে উঠো, ইকরা পড়ো, ওয়ারকা উঠো,
ওরাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। দুনিয়াতে যেমন একটা আয়াত করে পড়তা, এইভাবে সুন্দর করে পড়ো আর একটা করে তালার উপরে উঠতে থাকো। যতগুলো আয়াত তুমি পড়বে ততটা তালার উপরে তোমার বসবাসের অবস্থান হয়ে যাবে। সুবহানাল্লাহ। কি আপনি দুনিয়ার 7-8 টাকার আপনি লোক দেখান নিয়ে, 1000 টাকার নোটের উপরে নোট নাই বাংলাদেশে নিয়ে, 1000 টাকার নোটের উপরে নোট নেই বাংলাদেশে। অচল টাকা, বাংলাদেশের টাকা ইন্ডিয়াতে চলে না, এই টাকার লোক দেখান আপনি নিয়ে হুজুরের, কোরআনের আলেমরে আপনি এই টাকার লোক দেখান আপনি। হাতি ঘোড়া গেল তো মশাই করে কত জল। এই টাকার জন্য হুজুর কোরআনের হাফেজ হয়েছে নিয়ে, এই টাকার লোভে আপনি হুজুরে কিনে ফেলাবেন। আপনার সামাজিকতা রক্ষার জন্য আপনার মান মর্যাদার দিকে তাকিয়ে হুজুর কিছু বলতে চায় না। টাকা দিয়ে হুজুরের কিনা যায় না। কোরআন যার ভিতর রয়েছে, যে কোরআনকে সত্যিকার অর্থে ভালোবাসে, তাকে আপনি টাকা দিয়ে কিনতে পারবেন না। আপনার মুখের দিক তাকায় কিছু বলে না, সামাজিকতা নষ্ট হবে, দেশ অশান্ত হবে, পরিবার ধ্বংস হবে। যার কারণে অনেক কথা সয়ে সয়ে বলে না বলে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল সাহাবায়ে কেরামকে নিয়ে চলেছেন। কাফেরেরা নবীজিকে কি পরিমাণ নির্যাতন করেছে আপনি চিন্তা করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেছে, পাথর নিক্ষেপ করে নবীজির শরীরকে ঝারঝার করে দিয়েছে। প্রাণের নবীজির শরীর মুবারক থেকে রক্ত মুবারক টক টক করে পড়ে জুতা মুবারক পায়ের সাথে লেগে গিয়েছে। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করতেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতেন, প্রাণের নবীজির কাছে জিবরাইল আমিন ফেরেশতা এসে বলেছেন, নবীজি আপনি শুধু পারমিশন দেন যে তায়েববাসীরা আপনার পবিত্র শরীর থেকে রক্ত ঝরাইছে ঢিল মেরে মেরে, সকল তায়েববাসীকে 2টা পাহাড়ের চাপা দিয়ে ধ্বংস করে ফেলাবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত কষ্ট পাওয়ার পরে প্রাণের নবীজির চক্ষু মুবারক দিয়ে ঝরঝর করে চোখের জল মুবারক ছেড়ে বলেছেন, ভাই জিবরাইল, এই লোকগুলো আমাকে চিনে নাই, চিনলে আমাকে মারতো না, বকা দিত না। এই লোকগুলোর পরবর্তী প্রজন্ম আমাকে চিনে নিবে। সুবহানাল্লাহ। দেখছেন, আপনি আমাকে বকা দিলে, কোরআনের আলেমকে বকা দিলে কিছু বলে না কেন? এই কারণেই বলে না, আপনার শরীর রক্ত মাংসে গড়া, আলেম সাহেবের শরীর রক্ত মাংসে গড়া নয়, কিন্তু নবীজির সুন্নত এটা নয়। সত্যি তায়েফবাসীরা প্রাণের নবীজিকে এতটাই চিনেছে, আগে নবীজিকে পাথর নিক্ষেপ করে মেরে ফেলতে চেয়েছে। আজকের দিনে নবীজিকে যখন চিনে ফেলেছে, তায়েফবাসীদের এক মহিলা প্রাণের নবীজির কাছে গিয়ে বলেছেন, নবী যুদ্ধের ময়দানে যাচ্ছেন, আমার দুধের শিশু বাচ্চাটাকে আপনাকে দিতে চাই যুদ্ধের ময়দানে, জিহাদের ময়দানে। নবীজি বলেছেন, মহিলা এই বাচ্চাটাকে দিয়ে যুদ্ধের ময়দানে কি কাজ হবে? মহিলা চোখের পানি ছেড়ে ছেড়ে বলেছেন, নবীজি আমি যেতে পারছি না, আমার শরীর ভালো না, আমার দুধের বাচ্চাটাকে নিয়ে যান। আপনাকে যখন কাফেরেরা তীর নিক্ষেপ করবে, তীরটার সামনে আমার বুকের ধনটাকে ধরে ফেলবেন। সুবহানাল্লাহ। আমার দুধের শিশুটা মৃত্যুবরণ করবে,
আপনি নবীজি বেঁচে থাকবেন, এটাই আমি চাই। সুবহানাল্লাহ। চিন্তা করেন, দুধের শিশু বাচ্চাটাকে নবীজিকে দিয়ে তাইফের মহিলা বলতেছে, আপনার গায়ে যেন তীর না লাগে, আমার দুধের বাচ্চাটা শহীদ হয়ে যাবে, আপনি বেঁচে থাকবেন, এটা চাই। আরে তাইফের দুষ্টমতি ছেলেরা যখন নবীজিকে না চিনেছে, পাথর নিক্ষেপ করে করে প্রাণের নবীজির শরীর মুবারক থেকে রক্ত মুবারক বেরিয়ে পড়তে পড়তে নবীজির জুতা মুবারক পায়ের সাথে আটকে গিয়েছে। দেখছেন, এই কোরআন অনেক দামি কিতাব, এটার সাথে যদি আপনার ছোঁয়া লেগে যা, কোনো ভাবে লেগে যা, আপনি জিতে যাবেন। একই থানের কাপড়, একই থানের একই দোকানের কাপড় কোরআনের সাথে লেগেছে, কোরআনের ছোঁয়া লেগেছে, কোরআন শরীফ পেঁচানোর জন্য গিলাফ বানিয়ে ফেলেছেন। এই গিলাফের সাথে পাটা যদি লেগে যায়, কত চুমা খান, খান না? খান। একই থানের কাপড় মোজা বানিয়েছেন, মোজা বানিয়েছেন, নেকড়া বানিয়েছেন, জুতা মুছার কাপড় বানিয়েছেন। ওই একই থানের কাপড় যেটা কোরআন শরীফের গিলাফ বানিয়েছেন, কত দামি হয়ে যায়। একই থানের কাপড় দিয়ে টুপি বানিয়ে কোরআনওয়ালা মাথায় টুপি পরে, টুপিটা মাটিতে পড়ে গেলে পায়ের সাথে লাগায় না, চুমা খা। আবার একই থানের কাপড় দিয়ে জুতা মুছার কাপড় হয় না? একই দোকান থেকে নিছেন, দামি কেন হইল? চুমা কেন খাইলেন? টুপিটাকে ভাঁজ করে পকেটে কেন রাখেন? জুতা মুছার তেনাটাকে, নেকড়াটাকে দূরে কেন রাখেন? কোরআনের কারণে। তাহলে কোরআনের অনেক দাম, কিন্তু আমরা বুঝি না। আপনি বলবেন, হুজুর আপনি কি বুঝেন, বছরে কয় টাকা আপনি জমায়? আমি বছরে 15 লক্ষ টাকা জমাই। আপনাকে বলি, একদিন আপনিও মরছেন, আমিও মরছি, ওই একই দিনে মারা গিয়েছি। আপনিও মারা গিয়েছেন, আমিও গিয়েছি। আপনার 15 লক্ষ দুনিয়াতে, আমার 5 টাকাও দুনিয়াতে। মাঠে খেলতে হইলে কবরে দুজনেই যাব খালি হাত, ওখানে দেখা যাবে কার কত পয়সা। ঠিক না বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কুরআনওয়ালা বান্দাটা যখন কবরে চলে যান, কুরআনে কারীম যুবকের সুরত ধরে, যুবকের আকৃতি ধরে সুন্দর করে কুরআনওয়ালার মাথার কাছে বসে থাকে। মুনকার নকির দুজন ফেরেশতা এসে যখন প্রশ্ন জিজ্ঞাসা করে, এই কোরআন শরীফ যুবকের সুরতে এই মৃত ব্যক্তিটার মাথার পাশ থেকে বলে, ফেরেশতা দুজনকে বলে, আপনারা অপেক্ষা করুন, কি বলতে চান আমাকে প্রশ্ন করুন, আমার সাথী ঘুমাচ্ছে, তার ঘুমের ডিস্টার্ব করবেন না। সুবহানাল্লাহ। আপনি বলেন আপনার 15 লক্ষ টাকা, ওখানে কথা বলবে? বলবে না। আপনি কিসের লোভ দেখান আপনি দুনিয়াতে? এই লোভের কারণে রাত্র দিন 24টা ঘন্টা পরে পরে হাফেজ হয় নাই, মৌলানা হয় নাই। রাত্রি যখন 3টা বেজে যান, চোরেরা চুরি করে হাত পা ধুয়ে যখন বিছানায় যান, একজন মাদ্রাসার ছাত্র রাত্রে 3টার সময় ঠান্ডা পানি দিয়ে ওযু করে কাঁচা ঘুমকে হারাম করে কোরআনে কারিমকে যায় নামাজে নিয়ে বসে যা। সুবহানাল্লাহ। কিসের সাথে কিসের তুলনা? কিসের সাথে কিসের তুলনা বলেন আপনি? বলেন, আপনি বলেন রাত্রে 3টার সময় সকল অফিস আদালত বন্ধ, রাস্তায় একটা রিক্সা পাওয়া যায় না,
এই সময় কোরআন যারা পড়ে, মাদ্রাসার ছাত্ররা, কোরআনের সাথে যাদের ছোঁয়া লেগেছে, তারা কাঁচা ঘুমকে হারাম করে, আরামের ঘুমকে হারাম করে ঠান্ডা পানি দিয়ে ওযু করে কোরআন নিয়ে বসে যাচ্ছে। আপনি চিন্তা করতে পারেন, বছরের পর বছর, মাসের পর মাস কোরআন নিয়ে চর্চা করছে তারা। তার সাথে আপনি দুনিয়াকে মিশান কেন? এক নয়, চোখের ভিন্নতা, চোখে চশমা লেগে গিয়েছে। যে চোখে দেখে না আফসা আফসা দেখে, আর যে ক্লিয়ার দেখে এক, বলেন এক নয়। এজন্য আপনার চোখে দুনিয়াকে অনেক বড় মনে হচ্ছে, কিন্তু আরেকজনের চোখে দুনিয়াকে কিচ্ছু মনে হচ্ছে না, কিচ্ছু না। শুধুমাত্র বেঁচে থাকার জন্য দুনিয়াতে থাকে, ঠিক না বলেন? এজন্যই থাকে। আমাদের একজন মৌলানা মুফতি কাজী ইব্রাহিম হুজুর এখনো বাইচে আছে, চিনেন আপনারা, ইন্টারনেটে চিনেন। মুফতি কাজী ইব্রাহিম হুজুর জেলে ছিলেন দীর্ঘ সময়। উনি বলেছেন উনি 30 দিনে হাফেজ হয়েছেন। চিন্তা করা যায়, সুবহানাল্লাহ। 30 দিনে 30 পারা মুখস্থ করেছেন উনি বলেছেন। চিন্তা করেন আপনি। উনি বলেছেন যে আমি যখন জেলখানায় গেলাম, জেলখানায় যাওয়ার পরে অবর্ণনীয় সুযোগ পেয়ে গেলাম গা। জেলখানার বাইরে থাকলে মসজিদ, মাদ্রাসা, কত কাজকর্ম, সংসার। তো জেলখানার ভিতরে যখন চলে গেলাম, এনে তো কোনো কাজকর্ম নাই, হেনে 24 ঘন্টায় আমি কোরআন তেলাওয়াতের সুযোগ পেয়ে গেলাম গা। সুবহানাল্লাহ। দেখছেন, উনি বলতেছে আমি মাসেও খতম করি কোরআন শরীফ কত কষ্ট করে, কিন্তু ওখানে আমি ডেইলি কোরআন শরীফ খতম করতে পারতেছি, আমি এটাকে সুযোগ মনে করে নিলাম। সুবহানাল্লাহ। চিন্তা করেন। তাহলে কোরআন শরীফ এমন এক কিতাব, হাদিসে কিন্তু আছে, হাদিসে আছে যে আপনার যদি খিদে লাগে যাবে না, খিদে লাগলে, ক্ষুধা লাগলে পরে আপনি ক্ষুধার যন্ত্রণায় থাকতে পারছেন না, কোরআন শরীফের সূরা ইয়াসিন পড়বেন, আপনার ক্ষুধা ঠান্ডা হয়ে যাইব। সুবহানাল্লাহ। আপনি আমার বললেন না যে হুজুর তাহলে আপনার দাওয়াত দিয়ে আর খাওয়ান না, না খাওয়ায় খালি বসায় এটা মধ্যে সূরা ইয়াসিন পড়ে পড়ে খাই যাবেন গা আপনি। আছে যে সূরা ইয়াসিনের এত বরকত যে খিদে লাগলে সূরা ইয়াসিন পড়লে ক্ষুধা থামে যায় গা। চিন্তা করেন, আপনি রাস্তা হারিয়ে ফেলাইছেন, রাস্তা খুঁজে পাচ্ছেন না, কাউরে যদি না জিগান আপনি সূরা ইয়াসিন পড়তে থাকবেন, অটোমেটিকলি আপনার মাথার ভিতরে আল্লাহ ওই রাস্তার খবর দিয়ে দিব যে এই পথে হাঁট। সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে এসেছে সূরা ইয়াসিন হলো কোরআনে কারীমের অন্তর, দিল, আত্মা। একটা প্রসব বেদনায় ছটফট করছে মহিলা, সূরা ইয়াসিন পড়ে পানি খাওয়ায় দিলে এই ব্যক্তিটার, এই মহিলাটার প্রসব বেদনা আল্লাহ তাআলা কমায় দেন। সুবহানাল্লাহ। মৃত্যুর যন্ত্রণায় ছটফট করছে, মারা যাচ্ছে না, কঠিন মুহূর্ত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে প্রমাণিত, সূরা ইয়াসিন যদি বেশি বেশি এই ব্যক্তিটার পাশে পড়তে থাকে, মৃত্যু যন্ত্রণা আল্লাহ তাআলা তার জন্য কমায় দিয়ে থাকেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের অনেক ফজিলত, অনেক দাম। এটার সাথে যে যেভাবে লাগবে সেই দামি হবে। আপনার সন্তান যদি পড়ে তাও দামি, ভাতিজা পড়লেও দামি, নাতি নাতনি পড়লেও দামি, ভাই বোন পড়লেও দামি। কেউ পড়ে না, অপরিচিত লোক, তাকেও যদি আপনি একটু মাথায় হাত বুলিয়ে আদর করেন, একটা কোরআন শরীফ কিনে দেন, একটা তাসবিহ কিনে দেন, একটা আতর কিনে দেন, তারপরেও আপনি লাভবান হয়ে যাবেন। সুবহানাল্লাহ। এজন্য কোরআনের সাথে ছোঁয়া লাগলে লাভ ছাড়া কোনো ক্ষতির সম্ভাবনা নাই। আল্লাহ তাআলা যেন আমাদেরকে এখন সিদ্ধান্ত নেওয়ার সুযোগ দান করেন যে আমরা আমাদের বাচ্চা কাচ্চা, ছেলে মেয়ে, নাতি নাতনি
তাদেরকে জানুয়ারি ফেব্রুয়ারি মাস ভর্তির একটা সিজন, আমরা প্রথম ব্যাকগ্রাউন্ডটা আমরা কোরআন দিয়ে শুরু করতে চাই ইনশাআল্লাহ।